আজকে আমরা আলোচনা করব জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জেরান্ড। অর্থাৎ নাউন অথবা জেরান্টের পূর্বে একটা প্রিপোজিশন বসিয়ে সিম্পল সেন্টেন্সে জয়নিং করব। তাহলে নাউন মানে কি হচ্ছে না, যে কোনো নামবাচক ওয়ার্ডকে আমরা নাউন বলব। এই জেরান্ডটা কি না, জেরান্ডটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে না ভার্ব ওয়ান প্লাস আইএনজি ওয়ার্ডস কি কি। না আমরা দেখছি এখানে মোট 4টি ভার্ব ওয়ান প্লাস আইএনজি ওয়ার্ড আছে, যেমন পার্টিসিপল, জেরান্ড, ভার্বাল নাউন অ্যান্ড ফাইনাইট ভার্ব। তাহলে প্রত্যেকটারই ফর্ম কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ। তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে চেনার উপায় কি না, এদেরকে আলাদা আলাদা ভাবে চেনার উপায় হলো না এদের কাজ দেখি, এদের কাজটা কিরকম হচ্ছে। যেমন পার্টিসিপল, এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতন, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভের কাজ কি না, কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করা। আচ্ছা, বিশেষিত করা এর অর্থ হলো কি না, সেই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি উল্লেখ করা। তারপরে হচ্ছে জেরান্ড। জেরান্ডের কাজ কি না, জেরান্ডের কাজ হচ্ছে নাউনের মতন, তাহলে নাউনের মতন ব্যবহৃত হয়। নাউনের কাজ কি না, কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট হওয়া। তারপরে আছে ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন এটা নাউন ফ্রেজের মতন কাজ করে। নাউন ফ্রেজ, এই ফ্রেজ মানে কি না, একের বেশি ওয়ার্ড একসাথে থাকা, মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস মানে এখানে একের বেশি ওয়ার্ড একসাথে থাকবে, যেমন দি প্লাস ভার্ব ওয়ান আইএনজি যোগ প্লাস অফ। তাহলে আমরা এখানে দেখছি প্রথম একটা দি থাকছে, তারপরে এই ভার্ব ওয়ান আইএনজি ওয়ার্ডটা থাকছে, তারপরে অফ, তারপরে আদার্স ওয়ার্ড থাকবে। তাহলে এইরকম ফর্মে থাকলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো, এবং এর কাজ হচ্ছে নাউনের মতনই সাবজেক্ট বা অবজেক্ট হওয়া। তারপরে আছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের গঠন কি না, বি প্লাস ভার্ব ওয়ান তারপরে আইএনজি যোগ। তাহলে বি ভার্বের পরে এই ওয়ার্ডটা বসছে। যখন এই ভার্ব ওয়ান তার আগে যদি বি ভার্ব থাকে তখন সেটা হয়ে যায় ফাইনাইট ভার্ব, কিন্তু যদি বি ভার্ব না থাকে তখন সেটা হয় নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা জানি একটা সেন্টেন্স গঠন করার জন্য একটা মাত্র ফাইনাইট ভার্ব দরকার, একের বেশি কিন্তু নন ফাইনাইট থাকতে পারে। এটা আমরা সিম্পল সেন্টেন্স শিখেছিলাম। সেটা বাধ্যতামূলক কি হচ্ছে না, একটা ফাইনাইট ভার্ব থাকা। কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন এখানে আছে হি ইজ ইন দি রিডিং রুম। তাহলে এইখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি কি, রিডিং। এটা কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি ওয়ার্ড। সেকেন্ড সেন্টেন্সটাতে আছে এইখানে রিডিং, এইখানে আছে রিডিং, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, আর এইখানেও আছে রিডিং। তাহলে চার জায়গায় কি আছে না, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ ওয়ার্ড আছে, কিন্তু চারটা জায়গাতেই এইখানে আলাদা আলাদা ভাবে আইএনজি ওয়ার্ডটা বসেছে। যেমন হি ইজ ইন দা রিডিং রুম, সে হয় রিডিং রুমে। তাহলে রিডিং রুমে সে হয়, তাহলে এইখানে যে রিডিংটা সেটা বিশেষিত করছে এই রুমটাকে। রুম একটা নাউন, তাহলে নাউনটাকে বিশেষিত করছে রিডিং ওয়ার্ডটা। তাহলে যে নাউনকে বিশেষিত করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আইএনজি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আচ্ছা, যখন আইএনজি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন তাকে আমরা কি বলি, পার্টিসিপল। তার এখানে রিডিংটা কি হিসেবে বসেছে, পার্টিসিপল হিসেবে। এখানে আছে রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং মানে পড়া হয় একটি ভালো অভ্যাস। তাহলে পড়া হয় একটি ভালো অভ্যাস, এখানে রিডিংটা নাউন হিসেবে বসেছে। পড়া হয় একটা ভালো অভ্যাস, তাহলে পড়াটা এখানে কি আছে, সাবজেক্ট হিসেবে। আর সাবজেক্ট কি হয়, নাউন।
তাহলে রিডিংটা এখানে নাউন হিসেবে বসেছে, যখন নাউন হিসেবে বসে তখন তাকে আমরা কি বলি, না নাউন হিসেবে বসলে তাকে আমরা জেরান্ড বলি। তাহলে এখানে আইএনজি ওয়ার্ডটা জেরান্ড হিসেবে বসেছে, এই যে জেরান্ড। এরপর আছে দি রিডিং অফ বুকস ইজ মাই হবি। তাহলে বই পড়া হয় আমার শখ, হবি মানে শখ। তাহলে আইএনজি ওয়ার্ডের পূর্বে একটা দিয়েছে, তারপরে অফ আছে। তাহলে এইরকম ফরম্যাটে থাকলে তাকে আমরা কি বলি, ভার্বাল নাউন। তাহলে এইখানে ভার্বাল নাউন হিসেবে বসেছে এবং কাজটা কি নাউনের মতন। তাহলে নাউনের কাজ কি সাবজেক্ট বা অবজেক্ট হওয়া। তাহলে এইখানে যে ভার্বটা আছে তার সাবজেক্ট এই পুরোটাই সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে একের বেশি ওয়ার্ড আছে, সেটির নামটা তাকে কি বলবো, ফ্রেজ বলবো। কি ফ্রেজ বলবো, না নাউন ফ্রেজ বলবো। তাহলে নাউন ফ্রেজ হলো এখানে, যেহেতু এই নাউনটা ভার্ব থেকে গঠিত হয়েছে সেই জন্য তাকে আমরা নাম দেব ভার্বাল নাউন। তাহলে ভার্ব থেকেও আমরা নাউন গঠন করতে পারি, তারপরে আইএনজি যোগ করে। নেক্সট আছে আই এম রিডিং, আমি পড়ছি। এখানে আইএনজি ওয়ার্ড আছে, তার আগে একটা কি আছে, বি ভার্ব আছে। তাহলে আইএনজি ওয়ার্ডের পূর্বে যদি বি ভার্ব থাকে তখন আমরা তাকে ফাইনাইট ভার্ব বলি। তাহলে এইখানে রিডিংটা ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে এবং ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে, তাই একটা সেন্টেন্স হয়ে গেছে। কি সেন্টেন্স, না একটা সিম্পল সেন্টেন্স। কোন টেন্সে আছে, না কন্টিনিউয়াস টেন্সে, আই এম রিডিং। তাহলে এদের ফর্মগুলি একই, চার জায়গাতেই এদের ফর্মগুলি একই, কিন্তু এর কাজগুলি আলাদা আলাদা। কয়েকটা এক্সাম্পল দেখা যাক কিভাবে নাউন অথবা জেরান্টের পূর্বে প্রিপোজিশন বসিয়ে দুটা সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করা হচ্ছে। যেমন আছে আই ওয়ান্ট হিম। ওয়ার্ন্ট মানে হচ্ছে সতর্কতা করা, তাহলে আমি তাকে সতর্ক করেছিলাম। হি ওয়েন্ট অন স্মোকিং। ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া, গো অন যেমন, তাহলে সেকেন্ড ফর্মে আছে। তাহলে হি ওয়েন্ট অন, সে চালিয়ে গিয়েছিল স্মোকিং, ধূম্রপান। তাহলে আমি তাকে সতর্ক করেছিলাম, সে স্মোকিং চালিয়ে গিয়েছিল। তাহলে বাংলাতে যদি আমরা এক কথাই বলি তাহলে কি বলবো, না আমার সতর্কতা সত্ত্বেও সে স্মোকিং চালিয়ে গিয়েছিল। তাহলে এখন আমরা এখানে জেরান্ড বা নাউনের পূর্বে একটা প্রিপোজিশন বসাবো। তাহলে আমার সতর্কতা সত্ত্বেও, তাহলে সত্ত্বেও এই জন্য কোন প্রিপোজিশন বসাবো, না ইনস্পাইট। তাহলে আমরা সত্ত্বেও যখন করি ইনস্পাইট, ডেসপাইট এগুলো ব্যবহার করে থাকি। তাহলে ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং। এই যে ওয়ার্ন ভার্বটা আছে সেটাকে আমরা কি করে দিলাম, জেরান্ড করে দিলাম। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যখন যোগ করা হয় তখন সেটা জেরান্ড হয়ে যায়। তাহলে এটা জেরান্ড হয়ে গেল কি করে, না এটা তো নাউনের মতনই কাজ করছে, আমার সতর্কতা। তাহলে আমরা জানি যে আরে আইএনজি ওয়ার্ডটা যখন নাউনের মতন কাজ করে তখন তাকে আমরা জেরান্ড বলি। তাহলে এখানে নাউনের মতন কাজ করছে। তাহলে ইনস্পাইট অফ মাই ওয়ার্নিং, আমার সতর্কতা সত্ত্বেও সে ওয়েন্ট অন, চালিয়ে গিয়েছিল স্মোকিং। নেক্সট আছে দি সান রোজ, সূর্য উঠেছিল। মাই ওয়ার্ক ওয়াজ নট কমপ্লিটেড, আমার কাজ শেষ হয়নি। তাহলে সূর্য উঠেছিল, আমার কাজ শেষ হয়নি। তাহলে আমরা বলতে পারি আমার কাজ শেষ হওয়ার আগেই সূর্য উঠেছিল।
আমার কাজ শেষ হওয়ার আগেই সূর্য উঠেছিল, তাহলে সূর্য উঠেছিল বিফোর কমপ্লিশন অফ মাই ওয়ার্ক। তাহলে চলো করা যায়, কিভাবে করা যাবে এটা। তাহলে সূর্য উঠেছিল, দি সান রোজ, আমার কাজ কমপ্লিট হওয়ার পূর্বেই, তাহলে বিফোর পূর্বে, কিসের পূর্বে, না আমার কাজ কমপ্লিট হওয়ার পূর্বে। তাহলে আমার কাজ কমপ্লিট হওয়ার পূর্বে, তাহলে আমরা কি লিখতে পারি, না নাউন করতে হবে। এখানে এই যে ভার্বটা আছে সেটাকে নাউন করতে হবে, তাহলে এর নাউন ফর্ম কি হবে, কমপ্লিট থেকে কমপ্লিশন হতে পারে। তাহলে আমরা নাউন করে কি করে দেব, কমপ্লিশন। তাহলে বিফোর দি কমপ্লিশন of my work, তাহলে সান রোজ, সূর্য উঠেছিল, বিফোর দি কমপ্লিশন অফ মাই ওয়ার্ক, আমার কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই সূর্য উঠেছিল। নেক্সট আছে দি লিডার ওয়াজ ইল, নেতা অসুস্থ ছিলেন, হিজ ফলোয়ার্স হার্ড দিস, তার অনুগামীরা এটা শুনেছিল। এটা বলতে কোনটা, না তার যে অসুস্থতা সেই জিনিসটা তারা শুনেছিল। দে কেম টু হিজ হাউস, তারা তার বাড়ি এসেছিল। তাহলে এখানে তিনটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে জয়েন্ট করে একটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বাংলাতে যদি ভাবি তাহলে কেমন ভাববো, না লিডারের অসুস্থতা শুনে তার ফলোয়াররা, অনুগামীরা তার বাড়ি এসেছিল। তার লিডারের অসুস্থতা শুনে, তাহলে অন হিয়ারিং, শুনে, কি শুনে,